না, বসতে আমি আসিনি। কাল একবার এসে আপনাকে না পেয়ে সূর্যমুখীর সাথে দুই চারটে কথা বলে চলে গেছি। আমার সঙ্গে কি কোনো জরুরি আলাপ আছে? হ্যাঁ আছে বলছি। সূর্যমুখীকে কি জন্য আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম, কি কথা আপনি আমাকে দিয়েছিলেন? তোমার বোন সূর্যমুখীকে সৎ পাত্রে তুলে দেবো বলে। সে কথা কি আপনি রেখেছেন? আরে রাখলাম না কি করে? আমি নিজেকে সৎ পাত্র ছেড়ে তাকে তৃতীয় পক্ষের বউ করে রেখে। খবরদার দাদু, আপনার মতো ঘাটের মোড়ার হাতে তুলে দেবো বলে এ মাতার কবল দৃষ্টি থেকে আমি আমার বোনকে কিন্তু ফিরিয়ে আনিনি। আমার বোনকে বিয়ে দিতে না পারেন আমার হাতে ফিরে দিন, নইলে ওকে আমি এভাবে এমনি ভাবে পুড়িয়ে মারতে দেবো না। পাত্র হিসাবে তুমি আমাকে এত খারাপ বলছো কেন? বউ ছাড়া এই পৃথিবীতে কি নেই বলো? আমার চুলগুলো পেকেছে, পড়েছে, তাতেও হয়েছে। আরে জ্যোতিষী আমার হাত থেকে বলেছে 113 বছর 14 মাস পরমাই তোমার বোন সূর্যমুখী 35 দিন। এই দাদু, যা বলেছেন বলেছেন, দ্বিতীয়বার এ কথা উচ্চারণ করলে আমি কিন্তু পুরোদলের সম্মান নিতে ভুলে যাব। আপনাকে আমি আরো 1 মাস সময় দিয়ে যাচ্ছি। এর মধ্যে যদি সূর্যমুখীকে পাত্র করতে পারেন ভালো, আর যদি না পারেন আমার হাতে ফিরে দেবেন। আর ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনাকে খুন করে আমি জেলে যাব। বাবার আমি তেজ্য পুত্র, এ মাতা আমাকে সহ্য করতে পারে না। এই পাড়া প্রতিবেশী সবাই আমাকে ঘৃণা ঠুকরাম দেয়। হ্যাঁ দাদু, তাই খুন খারাপি করে জেলে যেতে আমার হাত কিন্তু এতটুকু কাঁপবে না। কথাটা মনে থাকে যেন, সময় কিন্তু এক